Hey guys, welcome to my new episode of my channel Filmy Pritish আর আমি প্রীতিশ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো টপ 10 হরর বেঙ্গলি মুভিজ। ইয়েস, শুধুমাত্র মুভিজ না, ওয়েব সিরিজের কথা বলবো। 5টা ওয়েব সিরিজ, 5টা মুভি এই লিস্টে রয়েছে। দেখুন, হরর কাজটা বাংলায় কিন্তু খুব কম হয়, এক্সপেরিমেন্টাল জনরার মধ্যেই ধরতে পারেন। যদিও বা অন্যান্য জায়গায় এখন খুব হরর নিয়ে চর্চা হচ্ছে, বাট বাংলায় স্টিল এখনও হরর নিয়ে সেভাবে চর্চা হচ্ছে না। সামনের দিনে চাইবো যে আরও হরর সিনেমা আসুক। বাট সিনেমা বেরিয়েছে, তার মধ্যেই কিছু বাছাই করে আমি সিনেমা এখানে রেখেছি এবং সিরিজও রেখেছি। আশা করছি আপনারা এই ভিডিওটা এনজয় করবেন, শেষ অবধি দেখবেন অবশ্যই। সবার প্রথম টপ 10-এ যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে যতুগৃহ। এই ছবিটা 2022-এ রিলিজ হয়েছিল এবং এই ছবিটা রয়েছেন বনি, পরমব্রত এবং পায়েল। তো এই ছবির কনসেপ্টটা যেটা ছিল সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে বনির যে ক্যারেক্টারটা, সে যায় হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল এবং সেখানে গিয়ে সে অনেক কিছু মিস্টিরিয়াস জিনিস অনুভব করে। প্লাস পাশাপাশি ওখানে যে প্রিস্ট, মানে যে প্লে করছে সেই প্রিস্টটা হচ্ছে পরমব্রত, তার ক্যারেক্টারটাও বেশ মিস্টেরিয়াস এবং তার পার্সপেক্টিভ এখানে কি সেটা জানতে হলে ডেফিনেটলি আপনাকে যতুগৃহ সিনেমাটা দেখতে হবে। আমি বলছি না সিনেমাটা মারাত্মক কিছু সিনেমা বা ভালোও বলা যায় না, এই সিনেমাটাকে খুব ওকে সিনেমা বলা যায়। লাস্টে যে ক্লাইম্যাক্স আছে সেটা ডেফিনেটলি খুব ডিসঅ্যাপয়েন্ট করে, বা এটা বলতে পারি গল্পটা কিন্তু বেশ ইউনিক। ঠিক আছে, এরকম গল্প খুব কম আমরা বাংলা সিনেমায় দেখেছি। তো সেই অনুযায়ী দেখতে গেলে যতুগৃহ কিন্তু আপনারা চাইলে একবার দেখতেই পারেন। এবার টপ 9-এ যেই ছবিটা রেখেছি সেটা হচ্ছে আমি ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী ছবিটা 2019-এ রিলিজ হয়েছিল এসবি প্রোডাকশন হাউস থেকে। গল্পটা আমি ছোট্ট করে বলছি। 4টে বন্ধু রয়েছে যারা ডকুমেন্টারি শ্যুট করতে যায় বোলপুরের লক্ষ্মী বাড়িতে। সেখানে গিয়ে তারা ওই ডকুমেন্টারিটা শ্যুট করে এবং তাদের সাথে কি প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে সেইগুলো দেখতে হলে ডেফিনেটলি আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো আমার কিন্তু ভূত চতুর্দশী সিনেমাটা খারাপ লাগেনি, তবে এই সিনেমার কনসেপ্টটা যে ছিল সেটা বেশ ইউনিক। ক্লাইম্যাক্সটা আরেকটু বেটার হতে পারতো, কিছু অ্যাক্টারের পারফরমেন্স আরও বেটার হলে সিনেমাটা জমে যেত। কারণ সিনেমার গল্প যেটা সেটা বেশ ইউনিক। এরকম গল্প সত্যি বলছি বাংলায় খুব কম হয়েছে, পুরো রুটেড গল্প দেখানো হয়েছে। আর এই যেরকম একটা গল্প আমি যে বললাম, এই যে বাচ্চা মেয়েটিকে কেন্দ্র করে, মানে লক্ষ্মীকে কেন্দ্র করে এই পুরো গল্পটা তৈরি হয়েছে সিনেমার, এটা শুনেই কিন্তু সবার একটা ইন্টারেস্ট থাকবে। মানে যারা দেখেননি অবশ্যই ভূত চতুর্দশী ছবিটা দেখতে পারেন। টপ 8-এ যেই সিরিজটা রয়েছে সেটা হচ্ছে কার্টুন সিরিজ, হইচইয়ের কার্টুন সিরিজ 2017-এ রিলিজ হয়েছিল। এই সিরিজে ছিলেন হচ্ছে মৈনাক। তো এই সিরিজটা কিন্তু আমার খারাপ লাগেনি, এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ। এবং এটা বেসিক্যালি দেখা হচ্ছে দুজন কার্টুন আর্টিস্ট, মানে হাজব্যান্ড ওয়াইফ, তারা একটা ফ্ল্যাটে থাকে এবং সেখানে বিভিন্ন জিনিস মানে কার্টুনের আকারে ভয়ানকভাবে তাদেরকে দেয়া হচ্ছে এবং এখানে খুব থ্রিলটা কাজ করে। হররের থেকেও এই সিরিজটার মধ্যে থ্রিলিং পার্টগুলো খুব ভালো। তো স্পেসিক্যালি হরর যে কটা পোর্শন আছে সেগুলো কিন্তু বেশ ভয় লাগে, বিশেষ করে বিজিএম সেগুলো খুব ভালো। তো ডেফিনেটলি আপনারা যারা কার্টুন ওয়েব সিরিজটা দেখেননি তারা হইচইতে গিয়ে অবভিয়াসলি কার্টুন ওয়েব সিরিজটা দেখতে পারেন। টপ 7-এ যেই ছবিটা আমি রেখেছি সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত, আবির এবং তনুশ্রী অভিনীত, যে ছবির নাম হচ্ছে ফ্ল্যাট নাম্বার 609। এই ছবিটা 2018 রিলিজ হয়েছিল এবং এই ছবিটা আমি দেখেছি অনেক পরে। তবে এই ছবির গল্পটা কিন্তু বেশ ভালো, কেন্দ্র করে একটা ফ্ল্যাটের রুমকে কেন্দ্র করে, এবং সেখানে মানে গল্পটা আমি বলবো না খুব ইউনিক, তবে গল্পের মানে যে পোর্শনে কিছু পোর্শনে হরর জিনিসটাকে যেভাবে রাখা হয়েছে সেটা ডেফিনেটলি আমি খুব কম বাংলা সিনেমাতে দেখেছি। যেই মেয়েটি অভিনয় করেছে, এখানে আরেকটি মেয়ে অভিনয় করেছে, আমি বলবো না সেটা কে, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তার অভিনয় যথেষ্ট ভালো, দারুণ অভিনয়। তো ফ্ল্যাট নাম্বার 609 আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো অন্তত একবার হলেও গিয়ে এই সিনেমাটা আপনারা। টপ 6-এ আমি যেই সিরিজটাকে রেখেছি সেটা হচ্ছে পেতনি ওয়েব সিরিজ। নাম শুনেই বুঝতে পারছেন আমাদের দাদু ঠাকুমা যেরকম গল্প করতেন, যে মানে বাঙালির বেসিক্যালি বাংলা যে ঘোস্ট বা ফোক লোডস সেইগুলো নিয়ে তৈরি করা পেতনি ওয়েব সিরিজটা। মূলত গল্পটা হচ্ছে কিছু বন্ধু যারা হচ্ছে রোড ট্রিপে বেরোয় এবং ওই রোড ট্রিপে একটা দুর্ঘটনা ঘটে। তারপর এখানে যে অভিনেত্রী আছে যার নাম জেসমিন, তার মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায় এবং পার্টিকুলার এখানে একটা মেয়ে, যে মেয়েটির রোল প্লে করছে হচ্ছে উষশ্রী, তার ক্যারেক্টারও মানে এখানে বেশি মিস্টেরিয়াস এবং জিনিসটা পুরোপুরি একটা অন্য মোড়ের দিকে চলে যায়। ঠিক আছে, কিন্তু খুব ভালো সিরিজ, যারা দেখোনি না দেখলে কিন্তু মিস করবে। হররের সিনগুলো যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ক্রিপি। তো আমার পেতনি ওয়েব সিরিজটা বেশ ভালো লেগেছে, চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারো। 5-এ আমি যেই সিরিজটা বলবো সেটা হচ্ছে হইচইয়ের ওয়েব সিরিজ পর্ণসবরীর সাপ, পর্ণ চ্যাটার্জি পরিচালিত পর্ণসবরীর সাপ। এই সিরিজের যে গল্পটা মূলত যেটা ছিল, যে একটি মেয়েকে যেটা প্লে করছে সুরঙ্গনা, এবং সুরঙ্গনার সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে, তার মধ্যে ক্যারেক্টারের মধ্যে মানে চেঞ্জেস আসে। এবং এই যে পর্ণসবরীর সাপ, এইটাই সিরিজের কেন নাম। এবং সিরিজের হচ্ছে মূল চরিত্র ভাদুরী মশাই প্লে করেছেন হচ্ছে চিরঞ্জিত চ্যাটার্জি। তো তার এখানে
কি কি মানে তার পার্সপেক্টিভ এখানে কিরকম, তার এখানে রোল কিরকম, সেটা জানতে হলে ডেফিনেটলি আপনাকে এই সিরিজটা দেখতে হবে। তো পর্ণসবারী সাপ বাংলায় একটা ভালো হরর ওয়েব সিরিজ। টপ 4-এ যে সিনেমাটা রেখেছে, এই সিনেমাটা আশা করি অনেকেই দেখেছে, তবুও যারা দেখোনি তাদের জন্য বলছি, গল্প হলেও সত্যি এই সিনেমাটা অফিসিয়ালি পিজার রিমেক, ঠিক আছে? পিজা সিনেমা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, তার রিমেক হলেও সিনেমাটা কিন্তু খারাপ না। এখানে বিশেষ করে পারফরমেন্স প্রত্যেকজনের, শুধুমাত্র সোহম, মিমি এদের নয়, বাদ বাকি পার্শ্ববর্তী যে চরিত্র যাদের ছিল তাদেরও পারফরমেন্স এখানে সেরা। কিছু কিছু জায়গায় হরার সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, পার্টিকুলার ওই যে রুমটার মধ্যে যে হরার সিনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো খুব ওয়েল এক্সিকিউটেড, ঠিক আছে? বিশ্বা দাশগুপ্তর সেরা একটা কাজ হচ্ছে গল্প হলেও সত্যি। তো গল্প হলেও সত্যি ডেফিনেটলি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, হইচইতে অ্যাভেলেবল। টপ 3-তে একটা সিনেমা রেখেছি, সেই সিনেমাটা হইচই সিনেমা, এটা কিন্তু কোনো হলে রিলিজ হয়নি, এটা একটা ওটিটি ফিল্ম। এটার নাম হচ্ছে ব্রহ্মদৈত্য। এই সিনেমার নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে বেসিক্যালি সায়নী ঘোষ রয়েছে এবং এই একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে, যে ওয়েবসাইটে কিন্তু ব্রহ্মদৈত্য ভাড়া করা যায়, মানে এই ধরনের জিনিসপত্র, মানে ব্রহ্মদৈত্য পোষা যায় আর কি। তো ব্রহ্মদৈত্যর যে ক্যারেক্টারটা এখানে যে প্লে করেছে, সেই জায়গাটা এতটা ক্রিপি, মানে লাস্টে সিরিয়াসলি বলছি মারাত্মক আমার লেগেছে। আমি বাংলা ছবিতে এতটা ক্রিপি এবং এতটা এই যে ঘোর জিনিসপত্র খুব কম দেখিয়েছে। তো ব্রহ্মদৈত্য ডেফিনেটলি ইটস আ মাস্ট ওয়াচ। এবং মুঞ্জিয়ার আগে কিন্তু ব্রহ্মদৈত্য এসেছিল 2020-তে, তো ডেফিনেটলি বাংলা আগে ছিল ব্রহ্মদৈত্যর এই ক্যারেক্টারটাকে নিয়ে এক্সপ্লোর করেছে। তো অবভিয়াসলি আপনারা চাইলে ব্রহ্মদৈত্যটা গিয়ে সিনেমাটা দেখতে পারেন, হইচইতে অ্যাভেলেবল। দুটো আমি রেখেছি একটা সিরিজ, সেটা হচ্ছে নিকশ ছায়া, পর্ণসবারী পার্ট 2। তো সবার আগে পর্ণসবারী সিরিজ দেখতে হবে, তারপর নিকশ ছায়া দেখবেন, কারণ ওটা ভাদুরী মশাইয়ের ক্যারেক্টারের উপর নির্ভর মানে বানানো হয়েছে, এটা উপন্যাসকে কেন্দ্র করে। তো পর্ণসবারী সাপও কিন্তু খুব ভালো একটা কাজ, মানে মারাত্মক ভালো কাজ। আগের বছর আমি দেখেছিলাম, খুব খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে? গল্পটাকে খুব স্ট্রেচ করা হয়েছে এবং এখানে বেসিক্যালি যে ওই যে মানে বাংলায় যে লিমিটেড বাজেটের মধ্যে যে কাজটা এখানে করে দেখিয়েছে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি যে ঘোষটাকে দেখানো হয়েছে, ফিচার্সটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা যেভাবে স্মার্ট ওয়ার্ক, মানে যাকে স্মার্ট ওয়ার্ক বলে সেটা হচ্ছে আমার নিকশ ছায়া, ঠিক আছে? মানে কি করে কম বাজেটে সেটাকে তৈরি করেছে, সেটা দেখতে বেশ ক্রিপি লাগে। এবং এই গল্পটা খুব রুটেড, এই যে তান্ত্রিক, এই তন্ত্রবিদ্যা, এগুলোর ওপর কিন্তু বাঙালি দর্শকের একটা আলাদা ইন্টারেস্ট থাকে। তো ডেফিনেটলি যাদের ইন্টারেস্ট রয়েছে নিকশ ছায়া সিরিজটা তাদের জন্য পারফেক্ট। ডেফিনেটলি তার আগে নিকশ ছায়া দেখতে পারেন, কারণ ভূতের সঙ্গে সঙ্গে কিন্তু এইসব তন্ত্রবিদ্যা এগুলো নিয়েও খুব বড় সড়ো রয়েছে। এই যে বলি, এই যে ধরনের জিনিসপত্র, মানে সুপার ন্যাচারাল জিনিসপত্র, সেইগুলোকে খুব ভালো করে এক্সপ্লোর করেছে ভূত ছাড়াও। তো তারপর টপ 1-এ যেই ছবিটা রেখেছি, ওয়ান অ্যান্ড অনলি সব ভুতুরে, এই ছবিটা রিলিজ হয়েছিল 2017-এ। এই ছবিতে রয়েছে সোহিনী এবং আবির, এবং এই ছবিটা বিশ্বা দাশগুপ্ত পরিচালিত ছবি। আমার বিশ্বা দাশগুপ্তর কাজ কিন্তু ভালো লাগে, এই ছবিটাও তার কিন্তু একটা সেরা কাজ। গল্প হলো সত্যির থেকেও বেটার ছবি সব ভুতুরে যে গল্পটা অনেকটা রুটেড ছিল একটা স্কুলকে কেন্দ্র করে, যে স্কুলে কিছু বাচ্চা আহত হয়ে মারা যায়, তারপর তাদের যে আত্মা, যে তাদের যে ওই এন্টিটি ঘুরে বেড়ায় সেই গ্রামের ভেতর, তো সেই জায়গাগুলো স্পেসিক্যালি খুব ভালো লাগে। এবং এখানে সোহিনী ক্যারেক্টারটা, সেটা যেভাবে এখানে ইন্টারেস্টিং, এর যে এন্ডিংটা, মানে সব ভুতুরে যে এন্ডিংটা, সেটা যেভাবে ওপেনলি রাখা হয়েছিল 2017-এ দাঁড়িয়ে, সেটা খুব কম বাংলা ছবি আমি দেখিনি সেই সময়, কোন বাংলা ছবি ওরকম এন্ডিংটা ওইভাবে রেখেছে, ঠিক আছে? দারুণ লেগেছে আমার কিন্তু। সব ভুতুরে একটা সেরা কাজ লাগে, প্রথম থেকে শেষ অবধি খুব ক্রিপি রয়েছে সিনেমাটা, কোথাও কিন্তু বোর করায় না, মানে ইন্টারেস্ট আপনার কিন্তু গ্রো হয়। এবং বেসিক্যালি ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে দারুণ রেখেছে। তো ডেফিনেটলি আপনারা যারা দেখেননি তারা সব ভুতুরে দেখুন, সব ভুতুরে একটা সেরা কাজ, সেরা বাংলা কাজ আমি বলতে পারি হররের দিক থেকে। যদিও বা এখন হরর সিনেমাটা আমি আবারও বললাম যে এখনো এক্সপ্লোর হয়নি সেইভাবে বাংলায়, আরও সময় আছে, এক্সপ্লোর হবে। এবং এরকম অনেক মানে রয়েছে, উপন্যাস রয়েছে, বা তারানাথ তান্ত্রিক, এদেরকে নিয়ে কোনো সিনেমা কেন বানানো হয় না আমি জানি না। আমি বাংলা ইন্ডাস্ট্রিকে এটাই বলবো, যদিও আমার বলাতে কিছু যায় আসে না, যে এই ধরনের সুপার ন্যাচারাল জিনিসপত্র, অভিশাপ, মাইথোলজিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করা আরও বেশি করে উচিত। তবেই কিন্তু দর্শক আরও বেশি গেইন হবে এবং দর্শক কিন্তু একটা বড়সড় ইন্টারেস্ট দেখায় এই ধরনের কাজের ওপর, ঠিক আছে? সেই কাজগুলো কিন্তু আরও বেশি করা উচিত, এটাই বলবো। আর কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্টে জানিও এবং লাইক করতে ভুলো না। আর তুমি কোন সিনেমাটা বা সিরিজটা দেখেছো, মানে তোমার কোনটা সবচেয়ে ভালো লেগেছে ভূতের কাজ, সেটা অবভিয়াসলি কমেন্টে জানিও, এবং কোনটা দেখবে সেটাও জানিও, এবং কোনো ছবি যদি আমি মিস করে থাকি সেটাও জানিও। হ্যাঁ, আর বলে রাখি যে কিছু এরকম ছবি রয়েছে স্পেসিফিকলি, সেই ছবিগুলো কিন্তু পলিটিক্যাল অ্যাটায়ারের ওপর হয়েছে, সেগুলো হরর কাজ কিন্তু পলিটিক্যাল অ্যাটায়ার বা কমেডি বেশি পরিমাণে রয়েছে। আমি শুধুমাত্র পার্টিকুলার যেই সব ছবি নিয়ে কথা বললাম সেগুলো হচ্ছে ভয়, আমি কিন্তু আউট অ্যান্ড আউট
হরর ছবির কথাই বলেছি, কোনো কমেডি বা অন্য জনরার বেসিক্যালি কথা বলিনি। তো ওরকম যদি লিস্ট হয় তাহলে তো অনেকগুলোই হয়ে যাবে, সেগুলো আমি এই লিস্টে রাখিনি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।